নমস্কার, আরোহী নিউজ বাংলার ফেসবুক লাইভে আরও একবার বিকেল 4টের লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সহেলি। ঘড়ির কাঁটা বলছে 4টে বেজে গেছে এবং তার সঙ্গে নিয়ে এসেছি আমি একটি সুখবর। বলাই ভালো যে সুখবরই বলা চলে, কারণ অবশেষে স্বস্তি সেই সমস্ত চাকরি প্রার্থীদের, সেই সমস্ত 32,000 পরিবারের। হ্যাঁ, একটু আগের লাইভেই আমি আপনাদের সাথে বলছিলাম যে একজনের চাকরি যাওয়া মানে যে শুধুমাত্র তারই কেরিয়ার থমকে গেছে বা তার শুধুমাত্র চাকরি গেছে বা তার জীবনটাই আটকে গেছে, সেটা কিন্তু নয়। একজন চাকরি প্রার্থীর সঙ্গে জড়িয়ে থাকে নয় নয় করে প্রায় শখানেক মানুষ, তার গোটা পরিবার, তার পরিবারের প্রতিটি মানুষ। কারণ একটা গাছ থেকেই কিন্তু নানান রকম ডালপালা বেরোয়, ঠিক তেমনই তার মাধ্যমে কিন্তু নানান পরিবার চলতো, নানান মানুষের পেট পড়তো। হ্যাঁ, অবশ্যই তাই, আপনারা একদম ঠিক শুনছেন। আমি এখন আপনাদেরকে বলবো সেই বেনজির এক ঘটনা, সেই এক আজকে যে রায় দিয়েছে আদালত, সেই আদালত আজ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। আজ আপনাদেরকে একটু আগেই বলছিলাম টেট পরীক্ষা অর্থাৎ প্রাথমিকে 2023 সালে যে 32,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল যাওয়ার কথা ঘোষণা করেছিল একক বেঞ্চ, অর্থাৎ তৎকালীন বিচারপতি জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ, সেই বেঞ্চের নির্দেশকে রীতিমতো খারিজ করে দিল এবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। হ্যাঁ, যে 2014 সালে পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষা এবং তার ভিত্তিতেই কিন্তু যারা উত্তীর্ণ হয়েছিলেন, যারা যোগ্য প্রার্থী ছিলেন, তাদের 2016 সালে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল এবং 42,500 জন নিয়োগ হয়েছিল এবং তার মধ্যে থেকে 2023 সালে দুর্নীতির আঁচ পাওয়া গিয়েছিল এবং তারপর সম্পূর্ণ শুনানি, সম্পূর্ণ পর্যবেক্ষণের পর কিন্তু বিষয়টা যেটা দাঁড়িয়েছিল, তৎকালীন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি কিন্তু পুরো 32,000টি চাকরি বাতিল করে দিয়েছিল চাকরি প্রার্থীদের। এরপর অবশেষে স্বস্তি মিলেছে আজ, কারণ সেই সমস্ত চাকরি বহাল থাকছে। কিন্তু তার পাশাপাশি আরো একটি বিষয় অবশ্যই নজর দিতে হবে। বিচারপতি কিন্তু জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়ার যে দুর্নীতির আঁচ পাওয়া গিয়েছিল, সেই দুর্নীতি সম্পর্কে কিন্তু পর্যালোচনা করা হবে এবং দুর্নীতি সম্পর্কে কিন্তু তদন্ত প্রক্রিয়া চলবে। এর পাশাপাশি যে ছিলেন, যিনি আইনজীবী ছিলেন, তিনি বেরোবার পরে তিনি জানাচ্ছেন জনগণের এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে এই গোটা প্রক্রিয়াটাতে যারা অনুত্তীর্ণ বা যারা অযোগ্য ব্যক্তি, তাদের জন্য সম্পূর্ণ পরিমাণের কিন্তু প্রক্রিয়াটাকে বা সম্পূর্ণ যে সমস্ত বাকিরা রয়েছে তাদেরকে কিন্তু ড্যামেজ হতে পারে না। তাদের এই যে কোনো কর্তৃপক্ষের ভুল বা কোনো দুর্নীতির জন্য কিন্তু কোনোভাবে 32,000টা পরিবারের একেবারে সম্পূর্ণ পরিবারে কিন্তু থমকে যেতে পারে না। 32,000টি যে চাকরি প্রার্থী, তাদের জীবন, তাদের কেরিয়ার কিন্তু থমকে থাকতে পারে না। এর পাশাপাশি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, এমনকি বিচারপতিরা অর্থাৎ যে ডিভিশন বেঞ্চ রয়েছে, ডিভিশন বেঞ্চের বিচারপতিরাও কিন্তু জানাচ্ছেন যে কোনোভাবেই এখন 9 বছর পরে, দীর্ঘ 9 বছরের যে প্রক্রিয়া, এই যে পর্যালোচনা, এই যে শুনানি, এই যে মামলা চলছে, এই দীর্ঘ 9 বছরের এই গোটা বিষয়টাতে যদি এখন রায় ঘোষণা অন্য করা হতো, অর্থাৎ সেই নির্দেশটাকে বহাল রাখা হতো, তাহলে কিন্তু একটা প্রতিটা পরিবারের প্রতি কিন্তু ইনজাস্টিস করা হতো, একটা বিরূপ মনোভাব দেখতে পাওয়া যেত। এখন দেখার বিষয় যে কি হতে চলেছে, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু এখন নেমে পড়বে মাঠে তদন্তের জন্য, দুর্নীতির জন্য, এবং এই দুর্নীতির আঁচ কত দূর গড়াচ্ছে, জল কত দূর গড়াচ্ছে, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। এবং ইতিমধ্যেই এই রায়দান ঘোষণার পরে কিন্তু এই অসামান্য রায়দান ঘোষণার পরে কিন্তু শিক্ষামন্ত্রী, রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু জানিয়েছেন, এক স্যান্ডেলে পোস্ট করে লিখলেন তিনি যে সত্যের জয় হলো। এবং আপনারা সকলেই জানেন, আমি একটু আগেই আপনাদের সাথে আমি বললাম যে 2016 সালের যে বিষয়টা, 2016 সালের যে গোটা প্যানেল নিয়োগ করা হয়েছিল, 2023 সালে যে 32,000 চাকরি প্রার্থী বাতিল করা হয়েছিল, চাকরি বাতিল করা হয়েছিল, তারপরে কিন্তু রাজ্য এবং পর্ষদ লাগাতার একের পর এক চ্যালেঞ্জ জানিয়েছে সেই সমস্ত নির্দেশকে। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু পরবর্তীতে সেটা নিয়ে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, আবার সেটা মামলা চলে এসেছিল হাইকোর্টে এবং হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে তারপরেই কিন্তু পর্যালোচনা, দীর্ঘ শুনানির পরে, দীর্ঘ পর্যবেক্ষণের পরে কিন্তু 12ই নভেম্বরের পরে আজ 3রা ডিসেম্বর রায়দান করা হলো এবং অতি সুখকর, অতি এক ঐতিহাসিক রায়দান করা হলো
32,000 যে চাকরি প্রার্থীর চাকরি বাতিল হওয়ার ঘোষণা করেছিলেন তৎকালীন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার যে নির্দেশ, সম্পূর্ণ নির্দেশকে কিন্তু একেবারেই খারিজ করে দেওয়া হলো। এখন দেখার বিষয় পরবর্তীতে কি হতে চলেছে, এই জল কোন দিকে গড়াচ্ছে, এবং তার পাশাপাশি এই সম্পূর্ণ বিষয়ের দিকে কিন্তু নজর থাকছে। এবং যে 32,000 চাকরি প্রার্থী আজ চাকরি ফিরে পেলেন তারা কিন্তু স্বপদে বহাল থাকবেন এবং তারা কিন্তু নিজের কর্মজীবন চালিয়ে যাবেন, এবং অবশ্যই তাদের মনে একটা স্বস্তির হাওয়া বইছে, এমনটাই কিন্তু বলা চলে। এমনটাই জানাচ্ছেন যে অবশেষে আমরা যে রায়টা চাইছিলাম, অবশেষে আমাদের জয় হলো, অবশেষে আমরা যারা অন্য কোন রকম অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলাম না, কারণ আইনজীবীরা জানাচ্ছেন যে সমস্ত চাকরি প্রার্থীর সেখানে 32,000টি চাকরি প্রার্থীরা ছিলেন, সে সমস্ত জন কিন্তু কেউই প্রভাবশালীদের সঙ্গে যুক্ত নয়, তারা কিন্তু সকলেই যোগ্য চাকরি প্রার্থী এবং তারা উত্তীর্ণ চাকরি প্রার্থী। তো তাদের চাকরি চলে না গিয়ে যে বহাল থাকছে এবং তারা যে স্বপদে বহাল থাকছেন এবং যেটা স্বস্তির রেশ দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই কাম্য ছিল এবং সেটাই একেবারে ঐতিহাসিক রায়ে বদলে দিয়েছে। আবারও যেন কলকাতা গোটা হাইকোর্ট চত্বরে একটা খুশির হাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু একটা টেনশন থেকেই যাচ্ছে, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যে দুর্নীতি যে নিয়ে রীতিমতো তদন্তে নেমে পড়বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানে কি কেঁচো খুঁড়তে কেউটা বেরিয়ে আসবে? কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে আসবে, কোন মাথা জড়িয়ে আছে, কি কারণে দুর্নীতি, কি বিষয়ে দুর্নীতি ছিল এবং কি কি রকম বিষয় তদন্তে উঠে আসে, সে সমস্ত তথ্যের আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। অবশেষে একটা ঐতিহাসিক রায়দানে একটা ঐতিহাসিক দিন আজকে হতে চলেছে এবং যা সেলিব্রেশন চারদিকে ছড়িয়ে পড়েছে, এবং সমস্ত খবরের আপডেট আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। ঠিক যেমন কথা ছিল একটু আগের লাইভে আমি আপনাদেরকে বললাম যে এসএসসির যে আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি এবং টেট সংক্রান্ত সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব, এবং যে কথা কিন্তু রাখা হয়েছে এবং অবশ্যই যে রায়দান স্থগিত রাখা হয়েছিল সেই রায়দান ঘোষণা করা হয়েছে এবং সেই রায় কিন্তু আমরা আপনাদেরকে জানালাম। নজর রাখবে সেদিকে। অবশ্যই খবরের আপডেটের জন্য নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায়।